আপনি একটি ডগের ছবি আঁকলেন, পর মুহূর্তেই সেটা জীবন্ত হয়ে গেল। হুট করে লক্ষ্য করলেন এটার মধ্যে আছে এমন সব শক্তি যা দিয়ে আপনাকে করে দিল জিরো থেকে হিরো। কি ভাবছেন? খুব দারুণ, তাই না? সত্যি কথা বলতে কি, ওই যে কথায় আছে না, সুখ কখনো চিরস্থায়ী হয় না, ঠিক তেমনটাই ঘটেছে আমাদের আজকের আর্ট, টেকনোলজি আর চক্রান্ত ঘেরা মুভি ফক্সটার অ্যান্ড ম্যাক্সের গল্পের শুরুতে আমরা ম্যাক্স নামের একটি ছেলেকে দেখি, যাকে তার মা স্কুলের জন্য ঘুম থেকে জাগিয়ে দেয়। ম্যাক্স ঘুম থেকে উঠেই কুকুর পোষার কথা জিজ্ঞেস করে, কিন্তু তার মা সরাসরি না করে দেয়, কারণ ম্যাক্স নিজের ঘরই পরিষ্কার করে না, তাই কুকুরের যত্ন তাকেই নিতে হবে। স্কুলে পৌঁছে ম্যাক্স তার সিটের দিকে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই ডিন নামের একটি ছেলে তাকে পা লাগিয়ে ফেলে দেয়। সে প্রায় সময়ই ম্যাক্সকে বিরক্ত করে। অন্যদিকে অ্যালেক্স নামের একজন ব্রিলিয়ান্ট সায়েন্টিস্টকে দেখা যায়, যে তার তৈরি ন্যানোবোটসের ডেমো দিতে থাকে। তিনি একটি ন্যানো রোবট তৈরি করেছেন, যার ভেতরে অ্যাডভান্সড এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনস্টল করা আছে। এই রোবটটি মানুষদের সব ধরনের কাজে সাহায্য করতে পারে। তিনি অসাধারণ একটি কাজ করেছেন এবং খুব শীঘ্রই তার প্রজেক্টে আরও ফান্ডিং পেয়ে যাবেন। কিছুক্ষণ পর এক বড় ক্রিমিনাল গ্যাংয়ের লিডার মাইরনের কাছে এই ন্যানোবটসের খবর পৌঁছায়। তার লোকেরা বোঝায় যে এটা হাতে পেলে ব্যাংক অ্যাকাউন্ট লুট করা বা স্টক মার্কেট কন্ট্রোল করা সহজ হয়ে যাবে। মাইরন এর ক্ষমতা বুঝতে পেরে তার সেরা এজেন্ট গ্যাটোকে এই মিশনটি দেয়। এদিকে গ্যাটো বিশেষ গ্যাজেট ব্যবহার করে ল্যাবের দেয়ালে চড়ে ভেতরে ঢুকে পড়ে। সে মাকড়সার মতো হেঁটে সিকিউরিটি লেজার পার করে এবং ক্যামেরার মোশন সেন্সর বিকল করে দেয়। অবশেষে সে ন্যানোবোটস রাখা জায়গায় পৌঁছে যায়। গ্যাটো ডিকোডার লাগাতে গেলেই একজন গার্ড চলে আসে আর সে লুকিয়ে পড়ে, কিন্তু ডিভাইসের শব্দে গার্ড সতর্ক হয়ে যায়। সুযোগ পেয়ে গ্যাটো গার্ডকে আক্রমণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরই মধ্যে বিল্ডিং জুড়ে অ্যালার্ম বাজতে শুরু করে। গ্যাটো সিলিন্ডারটি তুলে গার্ডের থেকে বাঁচতে বিল্ডিংয়ের ভেতরে দৌড়াতে থাকে। একই সময়ে ম্যাক্স তার পছন্দের জায়গায় গান শুনতে শুনতে দেয়ালে ছবি আঁকতে আসে। ওদিকে গার্ডদের তাড়া খেয়ে গ্যাটো একটি ব্রিজের কাছে পৌঁছালে তারা তাকে ঘিরে ফেলে। গ্যাটো চালাকি করে গার্ডদের চোখে টর্চ মেরে তাদের ওপর হামলা করে দেয়। এই লড়াইয়ের সময় তার হাত থেকে ন্যানো সিলিন্ডারটি ব্রিজ থেকে নিচে পড়ে যায়। নিচে থাকা ম্যাক্স সিলিন্ডারটি খুঁজে পায় এবং এটাকে পেইন্ট স্প্রে ভেবে বসে। এরপর গ্যাটো গার্ডদের হারিয়ে পাইপ দিয়ে পালিয়ে যায়। ম্যাক্স যখন দেয়ালে সিলিন্ডারটি ব্যবহার করে, সে অবাক হয়ে দেখে যে সে যা ভাবছে তাই নিজে নিজে আঁকা হয়ে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণেই স্প্রে শেষ হয়ে যায় আর সব ন্যানোবটস বাইরে বেরিয়ে আসে। ম্যাক্স খালি সিলিন্ডারটি সেখানে ফেলে দেয়। গ্যাটো ফিরে এসে খালি সিলিন্ডারটি খুঁজে পায় এবং সেটা নিয়ে চলে যায়, কিন্তু তখনই ম্যাক্সের আঁকা কুকুরটি দেয়াল থেকে জীবন্ত হয়ে বেরিয়ে আসে, কারণ ওগুলো সবই ছিল ন্যানোবটস। পরে গ্যাটো তার বসের কাছে খালি সিলিন্ডারটি দিলে মাইরন রেগে যায়। ওদিকে ম্যাক্স বাড়ি ফিরে যেতে থাকে আর তার পেছনে পেছনে সেই রোবট কুকুরটি আসতে থাকে। কিছুক্ষণ পর পুলিশ তদন্ত করার জন্য ল্যাবে পৌঁছায়। অ্যালেক্স জায়গাটি ঘুরে ঘুরে বোঝার চেষ্টা করে যে চুরিটি কিভাবে হলো। তারপর সে তার সঙ্গী স্কাইবার সাথে দেখা করে। স্কাইবা তাকে জানায় যে গার্ডরা তো সেই ক্রিমিনালকে ধরার অনেক চেষ্টা করেছে, কিন্তু চোরটি এত ভয়ঙ্কর ছিল যে সবাইকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এই শুনে অ্যালেক্স রেগে গিয়ে বলে যে ওই ন্যানো রোবটগুলো আমি তৈরি করেছি, পুলিশের দরকার নেই, আমি নিজেই ওগুলোকে খুঁজে বের করব। সকালে গ্যাটো আবার সেই ব্রিজের কাছে আসে ম্যাক্সকে খোঁজার জন্য। ম্যাক্সকে খুঁজতে খুঁজতে তার নজর দেয়ালের ওপর পড়ে এবং তার মনে পড়ে যে কাল রাতে ছেলেটি যে কুকুরের পেন্টিংটি এঁকেছিল সেটা তো এখন গায়েব, মানে অবশ্যই ওই ন্যানো রোবটগুলোর সাথে ছেলেটির কোনো না কোনো কানেকশন আছে। পরের দিন সকালে ম্যাক্স স্কুলে যাওয়ার পথে কুকুরটি অদৃশ্য হয়ে তার পিছু নেয়। তখনই ডিন ও তার বন্ধুরা এসে ম্যাক্সকে বিরক্ত করতে শুরু করে। তারা ম্যাক্সের জিনিসপত্র ফেলে দিয়ে চলে যেতে থাকে। ম্যাক্স হতাশ হয়ে জিনিস তুলতে গেলে দেখে তার পেন্সিল বক্সটি উড়ে গিয়ে ডিনের মাথায় লাগে। রাগে ডিন তার বন্ধুদের সাথে ফিরে আসে।
যাতে ম্যাক্সকে একটা শিক্ষা দিতে পারে, কিন্তু অদৃশ্য কুকুরটি ম্যাক্সকে বাঁচাতে থাকে। সে ম্যাক্সের ব্যাগ ব্যবহার করে তাকে মার্শাল আর্টিস্টের মতো লড়াই করায়। ম্যাক্স অ্যাকশন হিরোর মতোই 3 জনকে হারিয়ে দেয়। দূর থেকে সোনিয়া এই দৃশ্য দেখে ইমপ্রেস হয়ে যায়, যাকে ম্যাক্স পছন্দ করে। ওদিকে ল্যাবে অ্যালেক্স সিসিটিভি রেকর্ডিং দেখতে থাকে এবং সে ক্যাটোর অসাধারণ ফাইটিং স্টাইল দেখে বলে যে এই ছেলেকে তো আমার হেড অফ সিকিউরিটি বানানো উচিত। তারপর সে নিজের একটি বিশেষ ডিভাইস তৈরি করে, যার সাহায্যে সে ন্যানো রোবটগুলোকে ডিঅ্যাক্টিভেট করতে পারবে, যার পরে সেগুলোকে ফিরিয়ে আনা খুব সহজ হবে। কিছুক্ষণ পর ম্যাক্স একটি বইয়ের দোকানে যায়। কুকুরটিও তার পিছু নেয়। ম্যাক্সের কাছে বই কেনার টাকা থাকে না। দোকানদার যখন তাকে উঁচু গলায় প্রশ্ন করে, তখন কুকুরটি মার্বেলের প্যাকেট ফেলে দিয়ে দোকানদারকে ফেলে দেয়। ম্যাক্স ভয় পেয়ে পালিয়ে যায়। দোকানদার তার পিছু নিলে কুকুরটি তার প্যান্ট খুলে দেয়। নিজের ন্যানোবোর্ডস খুঁজতে থাকা অ্যালেক্স সিগন্যাল পেয়ে সেই দোকানে পৌঁছায়। দোকানদার তাকে সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকার করে, কিন্তু অ্যালেক্স তার স্মার্ট ব্রেসলেট দিয়ে লুকিয়ে সব রেকর্ডিং কপি করে নেয়। রাতে ম্যাক্স সেই ব্রিজের নিচে গিয়ে দেখে তার আঁকা ছবিটি সেখানে নেই। হঠাৎ রোবট কুকুরটি তার সামনে এসে মানুষের মতো কথা বলতে শুরু করে। ভয়ে ম্যাক্স পড়ে গেলে রোবটটি তাকে শান্ত হতে বলে এবং জানায় সে তার সাহায্যের জন্য এসেছে, কিন্তু ম্যাক্স ভয় পেয়ে পালিয়ে যায়। বাড়িতে এসে ম্যাক্স কুকুরটিকে আবার দেখে। কুকুরটি জানায় সে অনেকগুলো ন্যানোবটস দিয়ে তৈরি এবং ম্যাক্সই তার মালিক, কারণ সেই তাকে তৈরি করেছে। ম্যাক্স বুঝতে পারে এই কুকুরটির জন্যই সে ব্রুসলির মতো লড়াই করতে পেরেছিল। সে কুকুরটিকে বকা দিয়ে বলে এর কারণে পরের বার তাকে আরও বেশি মার খেতে হবে। যাই হোক, তারপর ম্যাক্স তার কম্পিউটারে দেখে যে শহরে একটি অনেক বড় ড্রয়িং কম্পিটিশন হতে যাচ্ছে, যেখানে বিজয়ী একটি খুব বিশেষ কোর্সে সিট পাবে, সেটাও একদম বিনামূল্যে। ম্যাক্স একবার ভাবে যে সে অংশ নেবে, কিন্তু তারপর নিজেই হতাশ হয়ে বসে পড়ে যে আমি তো আর্ট করতেই পারবো না, সেখানে তো অনেক বড় বড় আর্টিস্ট আসবে, আমাকে দিয়ে হবে না। ওদিকে অ্যালেক্স গাড়িতে বসে রেকর্ডিং চেক করতে থাকে এবং ন্যানোবটসের নতুন সিগন্যাল পায়। কুকুরটি তখন ম্যাক্সের ড্রয়িং স্ক্যান করে তার নামে কম্পিটিশনে রেজিস্টার করে দেয়। পরের দিন ক্যাটো আবার ব্রিজের নিচে আসে, কিন্তু ম্যাক্সের কোনো খোঁজ পায় না। বাড়িতে কুকুরটি ম্যাক্সকে জানায় যে সে চাইলে সাধারণ কুকুরের রূপ নিতে পারে। ম্যাক্স তাকে নিয়ে পার্কে যায় এবং কথা বলার জন্য তাকে একটি ইয়ারবাড দেয়। এর সাহায্যে তারা দুজন একে অপরের সাথে কথা বলতে পারে। তখনই অ্যালেক্স পার্কে আসে এবং দেখেই বুঝতে পারে যে এ তো তার ন্যানোবটস। সে কুকুরের ভিডিও বানাতে শুরু করে। ম্যাক্স যখন তার কুকুরের সাথে হাঁটছিল, তখন সোনিয়া সেখানে আসে। সোনিয়া কুকুরটির নাম জিজ্ঞেস করে। ম্যাক্স নাম বলে ফক্সার। সোনিয়া আর্ট ফেস্টিভ্যালে যাওয়ার কথা বলে চলে যায়। ফক্সার ম্যাক্সকে মজা করে বলে মেয়েটিকে তার পছন্দ হয়েছে। ম্যাক্স জানায় সোনিয়া ডিনের গার্লফ্রেন্ড, আশেপাশে গেলেও আমাকে অনেক মারবে। ওদিকে গাড়িতে বসে অ্যালেক্স তাদের ট্র্যাক করতে থাকে এবং ভাবে এই এক্সপেরিমেন্টটা চলতে দেওয়া যাক। এতে এটাও জানা যাবে যে এই রোবটগুলোর বাস্তব জীবনে কত উপকারিতা আছে। এক্সপেরিমেন্টের কথাই মনে পড়ল, আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাই না? যদি তাই হয় তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কেননা আমরা প্রতিদিন এমন সব দারুণ গল্প নিয়ে হাজির হই আপনার সামনে। আর যদি সাবস্ক্রাইব করেই থাকেন তবে কমেন্টে জানিয়ে দিন। ওদিকে ফক্সার ম্যাক্সকে আর্ট ফেস্টিভ্যালে যাওয়ার জন্য রাজি করায়। সেখানে গিয়ে ম্যাক্স দেখে ডিন ডান্স কম্পিটিশনে জিতেছে আর সোনিয়া তার জন্য চিয়ার করছে। ম্যাক্সের মন খারাপ হয়ে যায়। এখন ম্যাক্স সেখানে এক মুহূর্তের জন্যও থাকতে চায় না, কিন্তু ফক্সার তাকে থামায় এবং বলে যে আমার সাথে চলো, মেয়েটিকে ইমপ্রেস করার একটা আইডিয়া আমার কাছে আছে। সে ম্যাক্সকে সোনিয়ার চোখে একদম হিরো বানাতে চেয়েছিল। তারা দুজনে একটি বড় গোডাউনে যায়। ফক্সার তার শক্তি ব্যবহার করে ম্যাক্সের পোশাক পুরোপুরি বদলে দেয় এবং কিছু ন্যানোবটস তার শরীরের ভেতরেও ঢুকে যায়, যাতে সে ম্যাক্সের শরীরকে কিছুটা কন্ট্রোল করতে পারে। তার এই নতুন স্টাইলিশ লুকের সাথে ম্যাক্স একটি বড় দেয়ালে চড়ে অদ্ভুত ধরনের স্টান্ট করতে থাকে
সাথে সে স্প্রে পেইন্ট ব্যবহার করে একটি বিশাল ড্রয়িং তৈরি করতে থাকে। শুরুতে তো কেউ বুঝতে পারেনি যে আসলে সে কী করেছে, কিন্তু তার অসাধারণ শিল্পকর্ম দেখে মানুষ তার দিকে আকৃষ্ট হতে থাকে। ম্যাক্স অসাধারণ স্টাইলে পেইন্টিং শেষ করে। শীঘ্রই সোনিয়া অনুভব করে যে এটা তো তারই ড্রয়িং। কিছুক্ষণ পর গ্যাটো ফেস্টিভ্যালে চলে আসে। ডিনকে দেখে গ্যাটো ম্যাক্সের ড্রয়িংয়ের পাশের সিগনেচারটি দেখায় এবং জিজ্ঞেস করে যে তুমি একে চেনো? ডিন এমনিতেও ম্যাক্সকে দেখতে পারত না, তাই সে ম্যাক্সের ব্যাপারে সব কিছু বলে দেয়। ওদিকে সোনিয়া ম্যাক্সকে থিয়েটারে পাওয়া সেই ড্রয়িংটি দেখায় এবং জিজ্ঞেস করে যে এটা কি তুমি এঁকেছো? যখন ম্যাক্স লজ্জা পেয়ে হ্যাঁ বলে, তখন সোনিয়া তাকে জড়িয়ে ধরে। বাড়ি ফেরার সময় ম্যাক্স ফক্সারকে বলে যে তুমি অদৃশ্য হয়ে যাও, মা বাড়িতে পশু পছন্দ করে না। কিন্তু সে এটা জানে না যে গ্যাটো তার উপর নজর রাখছে। তখনই গ্যাটো এটা দেখে ফেলে যে ফক্সার জাদুর মতো অদৃশ্য হতে পারে। বাড়িতে ঢুকে ম্যাক্স তার বাবা মায়ের ঝগড়া শোনে যে তারা অন্য শহরে শিফট হচ্ছে। ম্যাক্স রেগে গিয়ে বলে সে কোথাও যাবে না এবং বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায়। তার বাবা পিছু নিলে ম্যাক্স রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির গাড়ি বাবাকে ধাক্কা মারে। ম্যাক্স আর তার মা ভয় পেয়ে চিৎকার করে ওঠে। তার মায়ের আওয়াজ শুনে ম্যাক্স পেছনে ফেরে এবং সেও খুব ভয় পেয়ে যায়। অ্যালেক্স ফক্সারের দিকে তাকায় এবং সে অবাক হয়ে যায়, কারণ সে জানত যে ফক্সার চাইলে সহজেই এই দুর্ঘটনা আটকাতে পারত। কিছুক্ষণ পর গ্যাটো মাইরনের কাছে সেই ন্যানোবটসগুলো নিয়ে পৌঁছায়। সেগুলো দেখে মাইরন খুব খুশি হয়। সে পরিকল্পনা করে যে এগুলোর ওপর স্টাডি করে আমরা এমন আরও অনেক ন্যানোবটস তৈরি করব। হাসপাতালে ম্যাক্স আর তার মা করিডোরে অপেক্ষা করতে থাকে। তখনই ডাক্তার জানায় যে তার বাবা বিপদের বাইরে, কিন্তু তাকে কিছুদিনের জন্য ভর্তি রাখতে হবে। বাইরে ম্যাক্স ফক্সারের সাথে দেখা করে এবং জিজ্ঞেস করে যে তুমি আমার বাবাকে বাঁচাওনি কেন? ফক্সার উত্তর দেয় যে আপনি আমার মালিক, আমি তো শুধু আপনার পিছু নিচ্ছিলাম। আপনি আপনার পরিবার থেকে দূরে পালাচ্ছিলেন, তাই আমার মাঝখানে আসাটা ঠিক মনে হয়নি। এটা শুনে ম্যাক্সের আরও রাগ হয়। সে সেই ইয়ারপিসটি ফক্সারের কাছে রেখে দেয় এবং বলে যে এখন থেকে আমি তোর মালিক নই। এটা শুনে ফক্সার খুব দুঃখ পায় এবং নিজেকে অদৃশ্য করে ফেলে। ওদিকে মাইরন তার বিজ্ঞানীদের আরও ন্যানোবটস বানানোর জন্য চাপ দেয়। সে গ্যাটোকে আদেশ দেয় ম্যাক্সকে তুলে আনার জন্য। গ্যাটো রাজি না হলেও মাইরনের চাপে তাকে যেতে হয়। সে ভেতর থেকে খারাপ ছিল না, সে এসব করতে চায়নি। একই সাথে মাইরন তার আরেক লোক ইগরকেও এই কাজে লাগিয়ে দেয়। হাসপাতালে ম্যাক্স জানতে পারে যে তার বাবা জ্ঞান ফিরে পেয়েছে। ম্যাক্স যখন তার সাথে কথা বলে তখন তিনি বলেন যে আমরা শিফট হব না, শুধু তুই খুশি থাক আর এরপর থেকে কখনো এভাবে পালাবি না, বুঝেছিস? তার বাবা এটাও স্বীকার করে যে তোমার সাথে কথা না বলে আমাদের এত বড় সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। কিছুক্ষণ পর ম্যাক্স যখন বাইরে আসে, বাইরে এসে ম্যাক্স দেখে ফক্সার এখনও তার জন্য অপেক্ষা করছে। ম্যাক্স তার কাছে গিয়ে বলে দেখো, যা হয়ে গেছে হয়ে গেছে, তবে এই কথাটা খেয়াল রাখবে যে সব সময় মানুষের জীবন বাঁচানো সবচেয়ে বেশি জরুরি। অন্য যাই কিছু হোক না কেন, জীবনের উপরে কিছু নেই। তার কথা শেষ হতেই সোনিয়াও সেখানে চলে আসে। সে ম্যাক্সের সাথে দেখা করতে এবং তার বাবার খোঁজ খবর নিতেই এসেছিল। এটা শুনে সে খুশি হয় যে ম্যাক্সের বাবা এখন ঠিক আছে। যখন ম্যাক্স ডিনের ব্যাপারে জিজ্ঞেস করে, তখন সোনিয়া বলে যে আমি ওর গার্লফ্রেন্ড নই, সে সব কিছু মিথ্যা বলে বেড়ায়। তখনই তারা দুজন একজন লোককে হাসপাতালের সামনে গাড়ি পার্ক করতে দেখে। ম্যাক্স তাকে বলে যে আঙ্কেল, এখানে গাড়ি লাগাবেন না, হঠাৎ অ্যাম্বুলেন্স আসলে সমস্যা হবে। কিন্তু ড্রাইভার ম্যাক্সের কথা শোনে না। সোনিয়াকে ইমপ্রেস করার জন্য ফক্সারের মাথায় একটি আইডিয়া আসে। সে চুপিসারে গাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং ম্যাক্সের কানে তার ইয়ারবাড লাগিয়ে বলে যে তাড়াতাড়ি তোমার বন্ধুকে গাড়িতে বসাও। ম্যাক্স প্রথমে একটু ভয় পায়, কিন্তু তারপর ফক্সারের প্ল্যানের উপর ভরসা করে এবং স্পোর্টস কারটি চালাতে চালাতে পার্কিং লট থেকে বেরিয়ে যায়। শীঘ্রই তাদের পিছু গ্যাটো আর ইগোরও নিতে থাকে। এই দুজনের সন্দেহজনক কার্যকলাপ দেখে অ্যালেক্সও তাদের পেছনে যেতে থাকে।
ম্যাক্স পাশ দিয়ে যাওয়ার সময় কিছু বাচ্চার উপর পানীয় ছিটিয়ে দেয়। এরা আর কেউ নয় বরং ডিন আর তার বন্ধুরা ছিল। তারা দুজন গাড়িতে করে ঘুরছিল, এটা না জেনেই যে দুজন গুন্ডা তাদের পিছু করছে। এর মধ্যেই অ্যালেক্স ইগরের লাইসেন্স প্লেট থেকে জানতে পারে যে সে ইন্টারপোল থেকে পালানো একজন অপরাধী। এটা দেখে অ্যালেক্স খুব ভয় পেয়ে যায় আর সে তার পালস গান ব্যবহার করার সিদ্ধান্ত নেয় যাতে সে ইগরকে কাউকে আঘাত করার আগেই থামাতে পারে। কিন্তু ঠিক সময়ে অ্যালেক্সের নিশানা মিস হয়ে যায় এবং সে সেই ম্যাগনেটিক পালস সামনের দিকে ছেড়ে দেয়, যার ফলে হঠাৎ গ্যাটোর বাইক বন্ধ হয়ে যায় এবং সে দূরে ছিটকে পড়ে। এবং ওদিকে ম্যাক্স আর সোনিয়ার গাড়িও রাস্তার পাশে ধাক্কা খায়। ম্যাক্স সোনিয়াকে জিজ্ঞেস করে যে তুমি ঠিক তো, যার পরে সে ফক্সারের উপর চিৎকার করতে থাকে, শালা ঠিকমতো গাড়ি চালাতে পারিস না তুই। এটা শুনে সোনিয়া ভয় পেয়ে যায় যে কার সাথে কথা বলছে। তখনই ইগর সেখানে আসে এবং সে নকল পুলিশ সেজে সোনিয়া আর ম্যাক্সকে তার সাথে নিয়ে যায়। এই বলেছে আমি তোমাদেরকে নিরাপদে বাড়ি পৌঁছে দেব। ওদিকে অ্যালেক্স দ্রুত ফক্সারকে সাহায্য করতে পৌঁছায় যে সে ম্যাগনেটিক পালসের কারণে খুব দুর্বল হয়ে গিয়েছিল। যখন ফক্সার জানতে পারে যে অ্যালেক্সই তাকে তৈরি করেছে, তখন সে বলে যে আমাদের যে কোনো উপায়ে ম্যাক্সকে বাঁচাতে হবে। সে বোঝায় যে ম্যাক্সের কানে এখনও আমার ইয়ারবাড লাগানো আছে, আমরা তার লোকেশন ট্র্যাক করতে পারি। ওদিকে গ্যাটো বাচ্চাদের জীবন বিপদে ফেলতে চায়নি, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে একাই গিয়ে ম্যাক্স আর সোনিয়াকে বাঁচাবে। অন্যদিকে তাদের আস্তানায় মাইরন ম্যাক্স আর সোনিয়াকে ফক্সারের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। তাদের সময় নষ্ট করার জন্য ম্যাক্স মিথ্যা বলতে থাকে যে ওই রোবট তো হাসপাতালে আছে। অবশেষে হতাশ হয়ে ইগর দুজনকে আটকে রাখে এবং ম্যাক্সের কানে লাগানো সেই ইয়ারবাডটিও কেড়ে নেয়। এখন ইগর অ্যালেক্স আর ফক্সারের কথা সহজেই শুনতে পারছিল। শীঘ্রই ফক্সার গ্যাটোকে সাথে নিয়ে অদৃশ্য হয়ে মাইরনের আস্তানায় ঢুকে পড়ে, কিন্তু ইগর বাইরে অ্যালেক্সকে ধরে ফেলে। তারা ম্যাক্সদের কাছে পৌঁছাতেই ইগর গার্ডদের সতর্ক করে দেয় এবং ফক্সার তার শক্তি দিয়ে লড়াই করে গুন্ডাদের আটকে ম্যাক্স ও সোনিয়াকে মুক্ত করে। এখন সবাই যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ঠিক সময়ে মাইরন একটি টিউবের ভেতরে ফক্সারকে ধরে ফেলে। মাইরন সোনিয়াকে বিল্ডিং থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়ে অ্যালেক্সকে ফক্সারকে রিপ্রোগ্রাম করতে বলে। অ্যালেক্স রাজি হয়ে যায় এবং গোপনে গ্যাটোর কাছে সাহায্য চায়। ল্যাবে অ্যালেক্স মাইরনের ভয়ঙ্কর পরিকল্পনা রেকর্ড করার জন্য গ্যাটোকে ইশারা দেয়। অ্যালেক্স বলে প্রোগ্রাম করার জন্য টিউব খুলতে হবে। টিউব খুলতেই গ্যাটো কন্ট্রোলারে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে হামলা করে। এরপর ল্যাবের একটি অংশ ধ্বংস হয়ে যায়। ফক্সার সাথে সাথে তার সুপার স্পিড ব্যবহার করে সব অপরাধীদের হাত থেকে পালাতে থাকে। সে একের পর এক সবাইকে হারাতে থাকে। সে দ্রুত ম্যাক্সের কাছে যায় এবং বলে যে আমাকে অদৃশ্য হওয়ার আদেশ দাও, কারণ আমি কোনো অবস্থাতেই মাইরনের জন্য কাজ করতে চাই না। আমি কোনো অবস্থাতেই একটি খারাপ রোবট হতে পারবো না। ম্যাক্স ভারাক্রান্ত মনে ফক্সারকে অদৃশ্য হতে বলে, কিন্তু যাওয়ার আগে ফক্সার বলে যে আমি সব সময় তোমার সাথে থাকব। এবং তারপর সাথে সাথে ফক্সার হাজারো টুকরোতে বিভক্ত হয়ে যায়। এই ঘটনায় রেগে গিয়ে মাইরন গ্যাটোকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয় এবং ইগরকে তাড়াতাড়ি হেলিকপ্টার ডাকতে বলে। মাইরন সোনিয়াকে ধরে নিজের সাথে ছাদে নিয়ে যায়। ম্যাক্স তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে চেয়েও কিছু করতে পারে না। প্লেনে ওঠার আগে মাইরন সোনিয়াকে নিচে ফেলে দেয়। তখনই ফক্সারের সব ন্যানোবটস ম্যাক্সের শরীরে ঢুকে যায়। ম্যাক্স ফক্সারের কণ্ঠ শুনতে পায়, যে তাকে লড়াই করার সাহস দেয়। ম্যাক্স মাইরনের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মারতে থাকে, কিন্তু সোনিয়ার চিৎকার শুনে সে মাইরনকে একটি ঘুষিতেই হারিয়ে দেয়। এরপর সুপার স্পিড ব্যবহার করে ঠিক সময়ে সোনিয়াকে বাঁচিয়ে নেয়। মাইরনকে গ্রেফতার করানোর পর অ্যালেক্স সব ন্যানোবটস আবার সিলিন্ডারে বন্ধ করে দেয়। সাথে অ্যালেক্স গ্যাটোকে জিজ্ঞেস করে আমার জন্য কাজ করবে। আমার একজন সিকিউরিটি হেডের প্রয়োজন আছে। এর জন্য গ্যাটো সাথে সাথেই রাজি হয়ে যায়। পরের দিন ম্যাক্স একটি চিঠি পায়, যেখানে লেখা ছিল যে সে ড্রয়িং কম্পিটিশন জিতে গেছে। এটা দেখে
সে খুব খুশি হয়ে যায়। তার বাবা মা এই খুশির মুহূর্তে তাকে একটি গিফট দেয়। এটি ছিল একটি ছোট্ট কুকুরছানা, যা দেখতে একদম ফক্সারের মতো। গল্পটা আমাদের এক গভীর বার্তা দেয়, তা হলো ম্যাক্স তার কল্পনা দিয়ে ফক্সারকে এঁকেছিল, আর সেই ফক্সারই ম্যাক্সের ভেতরের আসল হিরোকে জাগিয়ে দিয়ে গেল। ফক্সার হারিয়ে যায়নি, বরং সে ম্যাক্সের সাহসের অংশ হয়ে মিশে গেছে তার সত্তার সাথে। কারণ আসল শক্তি কোনো গ্যাজেট বা টেকনোলজিতে থাকে না, থাকে আমাদের ভেতরেই। বাইরের কোনো প্রেরণা শুধু সেই শক্তিকে চিনিয়ে দিতে সাহায্য করে। তো আপনার জীবনেও কি এমন কোনো ফক্সার আছে যে আপনার ভেতরের শক্তিকে চিনতে সাহায্য করেছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে আবারও কোনো ইন্টারেস্টিং গল্পের মুভির এক্সপ্লেনেশনে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।